নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাইথি ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হলো এই গরমে ঠান্ডা ঠান্ডা সাবুর ডেজার্ট বা সাবুর শরবত। তো সেই জন্য প্রথমেই গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো 1 কিলো গরুর দুধ। দুধটাকে খুব ভালো করে ঘন করে নেব। দুধটাকে খুব ভালো করে ঘন করে নিয়েছি। এরপর এটা সরিয়ে নেব। দুধটা ঠান্ডা হতে থাক, ততক্ষণকে আমি আরেকটা কড়া বসিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দেবো বড় দানা সাবু। আমি বড় দানা নিয়েছি, আপনারা চাইলে ছোট দানা নিতে পারেন। কড়ার মধ্যে দিয়ে দেব আর দেব পরিমাণ মতো জল। সাবুটাকে 4-5 মিনিট ধরে একটু সেদ্ধ করে নেব। যেহেতু ভিজানো আছে তাই খুব বেশি সময় কিন্তু লাগবে না। সাবুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আর একটা ছাঁকনির মধ্যে এইভাবে ছেঁকে নেব। আর ঠান্ডা জল দিয়ে এইভাবে ধুয়ে নেব। তাহলে সাবুর দানাটা একদম ঝরঝরে থাকবে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটা জল ঝরাতে দেব। আর নিয়েছি কিছু কেটে রাখা ফল, যেমন কলা, আপেল, নারকেল কুড়ো, আমের কুচি, তরমুজের কুচি, আর আছে চেরি। আপনারা আরো কিছু ফল আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। এরপর এটা সরিয়ে নেব আর নিয়ে নেব একটা বোল। ওর মধ্যে দিয়ে দেবো দুধ। দুধটা খুব ভালো ঠান্ডা হয়ে গেছে। আর দুধের মধ্যে দিয়ে দেবো সাবুদানা। সাবুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন সাবুদানাগুলো কিন্তু একটা একটা হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আপনারা যে যেমন মিষ্টিটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন।
আর এই রেসিপিটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, বিশেষ করে বাচ্চাদের। শুধু বাচ্চাদের কেন, আমরা বড়রাও খেতে পারি উপোসের দিনে। বাড়িতে তৈরি করুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।